হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমার পরিবার খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। যে সকল বন্ধু আমার চ্যানেল দেখছে তোমাদেরকে আমার চ্যানেল তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এলো। আর যে সকল বন্ধু এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো। আর অতি অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানো তোমাদের আমার ভিডিও কেমন লাগে না লাগে। আর তোমার দাদাভাই আমার দেওয়ার চলে এসেছে, ওদেরকে দিয়ে দেবো খেতে, ওরা ফল প্রসাদ খেয়ে বেরিয়ে যাবে। তো দেখো সকালে তোমাদের দাদা ভাই আর আমার দেওরটা খেয়ে বেরিয়ে গেছে। এরপর তো কাজকর্ম সারবো আস্তে আস্তে। আর এখন অবধি ওরা ঘুমাচ্ছে। ওরা অবশ্য এতটা ভোরবেলা উঠবে না, এখন প্রায় ঘড়িতে বাজে 5:10-15। তো এখন তো ওরা উঠবে না। তো চলো, অনেক কাজকর্ম আছে। আর চুলটা আমি একটু ঠিকঠাক করে একটু আঁচড়ে নেবো। তো এখন তাহলে রাখি, ওদের সঙ্গে পরে কথা বলছি। তো চলো বন্ধুরা, আজকে চৈত্র সংক্রান্তি। আজকে সংক্রান্তির দিনে অনেকগুলো রান্নার নিয়ম আছে। আজকে যে কটা রান্না বান্না হবে সব কটা রান্নায় আজকে হলুদ একদম দেওয়া হবে না। তারপরে মা বললো আজকে ঘরে ছেলেরা পুজো দেবে, ঠিক আছে। তা মা বললো যে বাবা তোমার দাদা ভাই আমার দেওয়া সবাই দেবে। এই কারণে যে কটা কাপড় জামা ছিল সব ধুয়ে নিলাম। ওদের কাপড় জামাটা বা আমার শাড়ি, সকালের বাসি শাড়িটা সব ধুয়ে ওপরে মিলে দিই। তারপর তাড়াতাড়ি করে ঘরদোরগুলোও পুছতে হবে। তা মা বলে তুমি এগুলো মিলে আসো, তারপর আমি বাদ দেখে দেখছি কী করা যায়। আর ওরা আজকে না বেলা 12টার মধ্যে ভাত খাবে, কেন আজ এতদিন তো ওরা ভাত খায়নি। তো আজকে পুরো নিয়ম মেনে, মানে সমস্ত নিয়মকানুন শেষ হয়ে গেল। তো আজকের মধ্যে হয়তো উত্তরি খুলতে পারে, আবার না খুলতে পারে, কিছু বলতে পারছি না এখন অবধি। তো আজকে থেকে মুড়ি ওরা ভাত খেতে পারবে, ঠিক আছে। তখন আমার কাপড় জামাগুলো সব এখানে মেলা হয়ে গেল। আর দেখো আমাদের এই গাছে কত বেল হয়েছে, কিন্তু গাছে কিন্তু একটাও পাতা নেই, শুধু বেলে ভর্তি। দেখতে এত সুন্দর লাগছে, মনে হয় গাছ থেকে বেলগুলো সদ্য পারি। তো চলো এবার নিচে নামা যাক। তো মা নিচে নামতে নামতে দেখি মা শুরু করে দিয়েছে ঘর মোছা। মা বললো বৌমা একদম সময় নেই, তোমার বাবা কাজে যাবে, তা তুমি তাড়াতাড়ি করে তোমার বাবা বাজার নিয়ে এসছে, দেখো তুমি টিফিনের ব্যবস্থাটা করো, তারপরে বাদবাকি কাজগুলো নয় করা যাবে, কিন্তু ঘরটা পুছে নিতে তোমার বাবা মানে স্নানটা করেই ঘরে পুজো দিতে পারবে। দেখি বাবা কী নিয়ে এসেছে। তা বাবা এখানে নিয়ে এসেছে ঝিঙে, পটল, ভেন্ডি, আদা। তো চলো সবজিগুলো সব কটাকে আমি তুলে রাখবো। এরপরে আরও সবজি আছে, আলু, টমেটো, তারপর কুমড়ো, বেগুন, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো সবই নিয়ে এসে তো আগে এগুলো গুছিয়ে ফেলি, তারপর তোমাদের বাদবাকি সবজিগুলো আমি সব দেখাচ্ছি। আর এখানে সব গুছিয়ে রেখে দিই, নাহলে সময় মতো নিতে সুবিধা হবে। আর যদি এখন আমি এইভাবেই সমস্ত ফেলে রেখে দিয়ে সবজি কাটতে বসি তাহলে অসুবিধা হয়ে যাবে। আর এখানে বাবা সব রসুনগুলো নিয়ে এসেছে, সব খোলা রসুন। বাবা বলো খোলা রসুনগুলো সহজে নষ্ট হয় না। তা কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে আমি পরে তুলে রাখবো। আপাতত আমি এখন তাড়াতাড়ি করে ব্যাগপত্রগুলো, যেগুলো বাজারের ব্যাগ, সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিই, নাহলে নিচে পড়ে থাকলে কাজ বাড়বে ছাড়া কমবে না। এবার সে মা বলছে তাড়াতাড়ি করো বৌমা, তখন বাবা আবার খেয়ে বেরোবে। তা আজ তো সংক্রান্তি, চৈত্র মাসের লাস্ট দিন আজকে। তোমাদের দাদা ভাইয়েরও আজকের পুজো শেষ। কিছু নিয়ম আছে, সেগুলো সকালবেলা হবে, হয়ে তারপরে বাড়িতে আসবে। আজকে থেকেই তোমার উত্তরি সব গলা দিয়ে খুলে দেবে। আর মা বললো আজকে থেকে মুড়ি খেতে পারবে, আর দুপুরবেলা ভাত খাবে 12টার মধ্যে। তোমাদের আমি সবই দেখাবো। আর আজকে সংক্রান্তির দিনে মানে ঘরের ছেলেদেরকে পুজো দিতে হয়। তা বাবা কিছুক্ষণ পর পুজো দেবে, তোমাদের আমি দেখাবো। তো চলো, আজকে অনেক কাজ আছে। তাহলে এখন দেখি তোমার দাদাভাই যদি আমার দেওরটা 12টার মধ্যে ভাত খাবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাগুলোও সারতে হবে। আর মা এদিকে পুজো আশ্রাগুলো করবে, সংক্রান্তির দিন একটু পুজো আছে। তো চলো এখন রাখি, হ্যাঁ। আর বাবা এখানে গরুর দুধ দিয়েছে, তার দুধটা এই বালতির মধ্যেই আছে এখন অবধি। তো এখন গরম করবো না, একটু পরে গরম করবো। তো আগে তো আমি মুড়ির তরকারিটা করে ফেলি, কুমড়োর বেগুনি হবে। আর এর পাশে তোমার আলু চচ্চড়ি করবো, কিংবা আলু ভাজবো, যে কোনো একটা করবো, কেন ওরা আবার মুড়ি খেতে আসবে। তাড়াতাড়ি করে না করলে হবে না, ওরা মুড়ি টুড়ি খেয়ে তারপরে মনে হয় স্নান করে আবার মন্দিরে একবার যাবে। তা দেখো আলু কাটা হয়ে গেছে আর বেগুনটা বসিয়ে দিয়েছি আমি। তা বাবাও তোমার এইদিকে স্নান করে পুজো দিতে শুরু করে দিয়েছে। বাবা তো পুজো দেয় না, তা মা সব দেখিয়ে দিচ্ছে, নাহলে সব গন্ডগোল করে দেবে। বাবা এমনিও খুব তাড়াহুড়ো করে, মানে বাবা ধীরে সুস্থে কোনো কাজ নেই, কতক্ষণে তাড়াহুড়ো করে সব কাজকর্মগুলো সারবে। তা ঘরে ঠাকুরটাকে জল দিয়ে বাবা চলে গেল দুর্গা মন্দিরে। তারপরে আমাদের মনসা ঠাকুরটাও তো ঘরে আছে, আর ঠাকুমা এসেছে এদিকে। তো বাবাকেও মুড়ি দেওয়া হয়ে গেছে, বাবা মুড়ি খাচ্ছে। আর মা এখানে তোমার ওই বলায় যে পুজো দেওয়া হবে সেই পুজোর জন্য মা সব সাজিয়ে রেখেছে। ননদটা পুজো দিয়ে আসতে গেল, রান্না বসেনি, মা সব সবজি কাটছে। এই যে আজকে রান্না হবে আমাদের, না আজকে তোমার হলুদ ছাড়া রান্না হয়,
তা সব তরকারিতে আজকে হলুদ দেওয়া যাবে না। আজকে রান্না করা হবে তোমার লালচে শাক, নিম বেগুন, টকের ডাল, ইঁচড়ের তরকারি, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এসবগুলো হবে, তাই তো মা? এগুলো হবে। আর সব কটা রান্নাতেই আজকে একদমই হলুদ পড়বে না, ঠিক আছে? তা চলো মা কাটাকুটিগুলো করে নিই, তারপর রান্নায় বসবো। বাবার তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার 2 ভাইয়ের পালা। ছোটো দেওরটা দিচ্ছে, তোমার দাদা ভাই তার আগেই দিয়ে দিয়েছে। তো দেয়ই না, তোমার দাদা ভাই তবুও ঘরের টুকটাকি পুজো টুজো আগে দিত, এখন নয় বন্ধ করেছে। চলো এখানে দেওয়ার পর ওরা তুলসী মন্দিরে দেবে। আর বাইরে দেখো মানে কপাল ফাটা রোদ্দুর, দেখতে পাচ্ছ, পুরো রোদে খাঁ করছে। বেশিক্ষণ মানুষ থাকলে মানুষ পুরো মাথা ঘুরে পড়ে যাবে, তবে রোদের মধ্যে একদমই বেরোনো সম্ভব না। চলো ওরা পুজোটা দিয়ে দিক। দেখো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করতে বসবো। তোমাদের দাদা ভাইও খেতে আসবে, তোমার দেওরটাও খেতে আসবে, ওদের পাড়া যাবো সঙ্গে আসছে। দেখো গো দেখো, তোমাদের বাড়িতে সং এসেছে। সঙ্গ এসেছে বাড়িতে। হ্যাঁ, তা মা ওনাকে 10 টাকা দিল, অনেকে আবার চালও দেয়। ভাত, তাই তো? হ্যাঁ, নারায়ণের ধাগা। নারায়ণের ধাগা। তা আজ তো চৈত্র সংক্রান্তির দিন ছিল, তো আজকের দিনে আবার তোমার নারায়ণের ধাগার পুজো হয়। তা ঠাকুমা এসেছিলো প্রসাদ দিকে, তোমার তো দেখালাম ভিডিওতে। চলো ওই সবগুলো তো মিটলো, এবার রান্নায় বসে পড়লাম। তবে রান্না বান্নার মধ্যে আজকে তো একটু হলুদ ঠাকাবো না, দেখো হলুদ না দিয়ে সমস্ত সবজিগুলোকে নুন দিয়ে মাখেছি ভাজবো বলে। এখানে পটলটা আর বেগুনটা নুন মাখিয়ে নিলাম। ইঁচড় হবে আলু দিয়ে নিরামিষি, এখানে আলু সেদ্ধ হবে, নিম বেগুন হবে, আম ডাল হবে, ভেন্ডি ভাজা হবে। তো চলো প্রথমে পটল, বেগুন আর ভেন্ডিটা ভেজে নিই, কারণ ভাজাভুজি ঝামেলাগুলো আগে সেরে নিলে খুব ভালো হয়। তা ভাজাভুজিগুলো আমার হয়ে গেছে। এখন এর পাশে টক ডালটা আর লালচে শাকটা বসিয়ে দিচ্ছি। লালচে শাক হয়ে যাওয়ার পরে ইঁচড়টা বসিয়েছি, একটু নিরামিষ ইঁচড় খুব ভালো লাগবে খেতে, বাদাম আর পোস্ত দিয়ে করছি, খুবই ভালো লাগবে খেতে। তা চলো এদিকে তোমার ছেলে মেয়েগুলো ওদের রান্না খেলা করছে, তাই ওরা রান্না করে দেখাচ্ছে, বলছে মা তোমার থেকে আমরা খুব ভালো রান্না করছি। আমি বেশ ঠিক আছে বাবা। তা চলো এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এখানে ভাতটা গামছা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, আর এর পাশে তোমার টক ডাল দেখতেই পাচ্ছ হলুদ ছাড়া, শাকটাও তাই, ইঁচড়টাও তাই, আর তোমার নিম বেগুন ভেন্ডি ভাজা, আর পটল আলু শুদ্ধ, পটল বেগুন ভাজা। তো চলো ওরা ওইদিকে খেতে বসে গেছে। কেন ওরা খেতে বসে গেছে বলতে, মা এক্ষুনি ওদেরকে ভাত দিল, ছেলে মেয়েগুলোকে, বাবাকে আর 2 ভাইকে। কেন ওরা খেতে পারছে না, যেহেতু অনেকদিন পর ওরা ভাত খাচ্ছে আর নিরামিষ, তো ওদের ঠিক খেয়ে পোষাচ্ছে না, কিন্তু কী করবে, কিছু করার নেই, আজকের দিনটা খেতেই হবে। আর কালকে দিনটা অবধিও খাবে, আর কালকে রাত্রে খেতে পারবে ওরা। তো চলো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। আমি, মা আর আমার দেওরটা ঘরে ছিল, মানে ও পাড়ায় গেছিলো, সেই জন্য ওদের সঙ্গে বসতে পারিনি, আমাদের সঙ্গে বসলো। তা চলো কাপড় জামাগুলো সব গুছিয়ে নিই। আর তোমাদের সঙ্গে তো আমার একটা কথা শেয়ার করা হয়নি আজকে না, বাবা কাজে গেছিলো, কাজ থেকে আর ফেরার সময় বাবার মাথা ঘুরে গেছিলো। আর সেই মুহূর্তে তোমাদেরকে আমি ভিডিও করা আমার সম্ভব হয়নি, ভিডিওটা মানে ধরে রাখা সম্ভব হয়নি, যেহেতু ওই সময় বাবাকে দেখবো, তখন ওই সবগুলো করবো। চলো এখানে কাপড় জামাগুলো সব গোছানো গেছে। আবার বাবা সন্ধ্যেবেলা মার্কেটে গেছিলো, তা মার্কেট থেকে ফেরার সময় মায়ের পায়ে আবার কাঁকড়া বিছে কামড়েছে, মানে বিষাক্ত জিনিস, বুঝতেই পারছো, খুবই বাজে একটা জিনিস। এটা কামড়ালে পুরো সারা শরীরে জ্বলে আর তোমার ঝিনঝিন করে। তা বাবা কী করছে, বাবা মায়ের পায়ে চুন লাগিয়ে দিচ্ছে। আমি বললাম ডাক্তারখানায় নিয়ে যাও, তো বাবা বললো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না, কিচ্ছু হবে না, চুন দিলে বিষটা কেটে যাবে। তা মা বলছে আমার সারা শরীর জ্বলছে আর ঝিনঝিন করছে। আমার তো খুব ভয় লাগে এগুলো, বাবা রাতেরবেলা লাইট নিয়ে যাওয়া সত্ত্বেও এটা হয়েছে। তো চলো আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ওই ছুটকিটা তো এখনও আজকের বাড়িতে আসেনি, ওরা কালকের আসবে। আর বাবা মা গেছিলো তোমার মার্কেটে, বলতে কালকে পয়লা বৈশাখ যেহেতু, সেই জন্য ওদের জামা প্যান্ট কিনতে গেছিলো 3 ভাই বোন আর আমার ছোটো দেওরটার জন্যে। তো চলো জামা প্যান্ট তো সব তোমাদেরকে দেখালাম। আর তোমরা দেখতে পাচ্ছ এটা ছেলের, ওইটা মেয়ের। আর ছুটকিটারও একটা কী কালারের নিয়ে এসছে বেশ, ও ছুটকিটা মনে হচ্ছে এই যে হালকা মিষ্টি মিষ্টি কালার হবে, ছুটকিটা হালকা মিষ্টি মিষ্টি কালার হবে। হ্যাঁ, আর আমার মেয়েরটা তো হলুদ কালারের মধ্যে, আমার দেওরটাও খয়েরি, আমার মেয়ে ছেলেরটাও খয়েরি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমাদেরকে আমার এই ভিডিও কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে, আমার চ্যানেল শেয়ার করে, অতি অবশ্যই বন্ধুরা কমেন্ট করো। আর তোমাদের কমেন্টের জন্য আশা করে বসে আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আগামী পয়লা বৈশাখটা খুব ভালো কাটুক।
টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা।